আগে ইমাম সাহেব কি বলে সেটা শুনুন, তারপর ইনশাল্লাহ আমরা কোরআন থেকে বের করে দেখব যে কোরআনে এর বর্ণনা আছে কি নেই। এখন আপনি যদি বলেন যে আমি শুধু কোরআন মানি আর কিছু মানি না, তাহলে আপনার কাফন কেমনে হবে, আপনার দাফন কেমনে হবে, আপনার জানাজা কেমনে হবে, আপনার গোসল কেমনে হবে, আপনার কবর কেমনে হবে? তাহলে কি আপনাকে এখন হিন্দুদের মতো জ্বালিয়ে দেওয়া হবে? আচ্ছা, এখন আমরা যদি দেখি সূরা মাইদার ২৭ থেকে ৩৭ নম্বর আয়াত পর্যন্ত পৃথিবীর জীবনে প্রথম মৃত্যু বা হত্যা, ঠিক আছে, তার ব্যাপারে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করছেন। হ্যাঁ, তো আমি বিস্তারিত আলোচনায় না যে শুধু দুইটা আয়াত পড়ি। সুতরাং তার প্রবৃত্তি তাকে উত্তেজিত করলো তার ভাইয়ের হত্যায়, ফলে সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন, সে মাটি খুঁড়তে লাগলো যাতে তাকে দেখাতে পারে কিভাবে সে ভাইয়ের লাশ ঢাকবে। তার মানে বিষয়টা হতেছে কি, যে মাটি খুঁড়ে লাশকে ঢাকাটাই হচ্ছে মেন বিষয়। এখন তাকে গোসল করানো, তারপরে হচ্ছে এলো কাফনের কাপড় পরানো, এগুলো হচ্ছে আপনাদের বানানো সিস্টেম। আল্লাহ তাআলা সিস্টেম কি দেখাই দিয়েছেন এখানে পবিত্র কোরআনের মধ্যে, যে মাটি খোঁড়ো, লাশকে ঢেকে দাও, দ্যাটস ইট। এখন আপনারা গোসল করে কাফন টাফন পরে তাকে তো আর শুকেছে রাখতেছেন না, তাকে ওই কবরেই রাখতেছেন, ঠিক আছে না? এখন আল্লাহর পদ্ধতি হলো সিম্পল। এখন ওই সিম্পলটারে আপনারা এত আপডেট করছেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা লাশের পাশে দাঁড়ায় যদি সারা রাত কোরআন পড়েন, এটা করেন সেটা করেন, এতে লাশের কিচ্ছু যায় আসে না। কারণ আল্লাহ তাআলা যেটা নেওয়ার সেটা উনি নিয়ে গেছেন। ওনার যে কর্ম, সেই কর্ম হিসাবে হাসরের ময়দানে তার বিচার আচার হবে, ঠিক আছে? এখন আপনারা এখানে লাশ ধুইয়া তারপরে কাফন টাফন করে দিলেও তাতে কোনো ফায়দা নাই। আবার আল্লাহ তাআলা যে পদ্ধতি দেখাই দিছে যে হ্যাঁ মারা গেছে, তো বাস নিয়ে লাশ ঢেকে দাও, কবর খোঁড়ো, কবর খুঁড়ে মাটি চাপা দিয়ে দাও, দ্যাটস ইট। আপনার রসুলুল্লাহর জামানায় ওনার যে সাহাবীরা ছিলেন, সাহাবীরা যুদ্ধে যারা মারা গেছেন, ওনাদেরকে তো তিনি তাই করছেন, যে অবস্থায় মারা গেছেন ওই অবস্থায় তাকে মাটি চাপা দেওয়া হয়েছে। ভাই, তাদের লাশ ধোয়ানো হয় নাই, কাফন দাফনও পরানো হয় নাই, যেই কাপড়ে ছিল, যেই অবস্থায় ছিল, সেই অবস্থায় তাকে মাটি চাপা দেওয়া হয়েছে, ইতিহাস সাক্ষী। এখন আপনারা জোর করে এই সিস্টেম বানাইছেন যে ধোয়াইতে হবে, তারপরে মোলানা নিয়ে আইসা নিয়ে তার জানাজার নামাজ পড়তে হবে, এই সেই, এগুলো আপনাদের সিস্টেম। আল্লাহ তাআলা সোজা সিস্টেম দিয়ে দিছে কোরআনে, আর আপনি বলতেছেন কোরআনে এর কোনো বিস্তারিত ব্যাখ্যাই নাই। অথচ কোরআন আল্লাহ বলতেছে মানুষের জন্য সকল প্রকার উপমার বিস্তারিত বর্ণনা করেছি এই কোরআনে। তাহলে আপনার কথা সত্য না আল্লাহর কথা সত্য?